প্রথম প্রশ্ন, মহিলারা হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা, এতে কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে দোলনা দেখলে বা দোলনায় দুলতে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। চতুর্থ প্রশ্ন, টিউব মেহেদি ব্যবহার করা যাবে কিনা, ব্যবহার করলে কি নামাজ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আপনারা প্রশ্ন করেছেন। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে আমরা উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। তার পূর্বে আমরা প্রশ্নের জবাবগুলো কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের মাসআলাগুলোর দলিল প্রমাণ কি সে সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। আমরা আলোচনা করেছি মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের হাদিস নম্বর 6565 এবং বাদাইউস সানায়ে কিতাবের 1 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠা এবং কামিলুত তাবির কিতাবের পৃষ্ঠা নম্বর 336 এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের হাদিস নম্বর 8552 এবং ফাতাওয়া আলমগীরি কিতাবের 1 নম্বর খণ্ডের 5 নম্বর পৃষ্ঠা। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা। দেখুন প্রিয় দর্শক, চোখ বন্ধ করে নামাজের বিষয়ে হাদিসে নিষেধ রয়েছে বা নিরুৎসাহিত করা হয়েছে। সুতরাং সাধারণ অবস্থায় কোনো কারণ ছাড়া চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরু, বা এমন অভ্যাস তৈরি করা যে আপনি সাধারণত নামাজ চোখ বন্ধ করেই পড়েন, এমন অভ্যাস করে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরু। তাছাড়া আপনি যদি চোখ বন্ধ রাখেন তাহলে যেই সমস্ত জায়গায় যে সময় দৃষ্টি দেওয়া দরকার, সিজদার দিকে, বসা অবস্থায় কোলের দিকে, রুকু অবস্থায় পায়ের দিকে, এই দৃষ্টিগুলো আপনি দিতে পারছেন না। সুতরাং এই সুন্নাতটাও আপনার থেকে জায়েল হয়ে যাচ্ছে বা সুন্নাতটা আপনি আদায় করতে পারছেন না। এই জন্য সাধারণ অবস্থায় চোখ বন্ধ করে রাখা উচিত নয়। তবে হ্যাঁ, বিশেষ প্রয়োজনে চোখ বন্ধ করা যেতে পারে বা কিছু সময়ের জন্য চোখ বন্ধ রাখা যেতে পারে। যেমন আপনার আশেপাশে এমন কিছু হচ্ছে যে কারণে আপনার সেদিকে দৃষ্টি গেলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, অথবা আপনি আল্লাহ তাআলার ধ্যান খেলের তৈরির জন্য কিছু সময় চোখ বন্ধ করে রাখতে পারেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। তবে সাধারণ অবস্থায় এবং এভাবে অভ্যাস তৈরি করে চোখ বন্ধ করে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে, এটি মাকরুহ কাজ। এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে দোলনা দেখলে কি হয়, দোলনায় দুলতে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্নে দোলনা দেখা বা দোলনায় দুলতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব তাবির ইয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সেখান থেকে সরাসরি আলোচনা করছি স্বপ্নে দোলনা দেখা বা দোলনায় দুলতে দেখলে কি হয়। তো মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দোলনায় বসা দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে দোলনায় বসা আছে, শোয়া আছে, অথবা দোলনায় দুলছে, এমন স্বপ্ন দেখলে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি হলো যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে সে আসলে দোলনা দোলার উপযুক্ত কিনা, সে আসলে ধনাঢ্য পরিবারের অথবা সুখ শান্তিময় জীবনযাপন করে, এমন যদি হয় তাহলে তার জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা শীঘ্রই আরাম এবং শান্তি আরও বাড়িয়ে দেবেন, সে আরামায়েশী জীবনযাপন করতে পারবে এবং সকল প্রকার ভয় ভীতি থেকেও নিরাপদ থাকবে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন। আর স্বপ্নে যদি দোলনায় দুলতে দেখে এবং সে যদি এমন ব্যক্তি হয় গরিব দারিদ্র, যে সে দোলনায় দোলা সাধারণত তার জীবনে এমন নয়, তাহলে তার জন্য ব্যাখ্যা হলো বিপদ আপদের আলামত অথবা দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ হেফাজত করেন, এটি তার জন্য সতর্কবার্তা। আর যেই স্বপ্নটা যদি দেখে দোলনায় দুলতে দেখে আর তাহলে, এবং যদি দেখে যে দোলনা থেকে পড়ে গিয়েছে, তাহলে ব্যাখ্যা হলো তার জীবনে হয়তো কোনো ভয় ভীতি আসবে, বিপদ আপদে পতিত হওয়ার সম্ভাবনা, এটি তার জন্য একটি সতর্কবার্তার বিষয়। আর হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বড় বুজুর্গ ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ দোলনায় দুলতে দেখে, দোলনায় বসা শোয়া অথবা যে কোনোভাবে দোলনা স্বপ্ন দেখলে এটি আরামায়েশ, ইজ্জত সম্মান লাভের আলামত, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন, সুখ শান্তি জীবনে বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ ভোগ বিলাসী জীবনযাপন করতে পারবে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে দোলনা দেখার মোট 7টি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হলো যে শীঘ্রই সে আরামায়েশী জীবনযাপন করবে, আরেকটি ব্যাখ্যা হলো ভোগ বিলাসিতা লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, আরেকটি ব্যাখ্যা হলো তার সম্পদ প্রচুর পরিমাণে
পরিমাণে বৃদ্ধি পাবে, শীঘ্রই হয়তো সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো তার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে, সকল খারাপি থেকে নিরাপত্তা লাভ করবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, হয়তো উত্তম স্ত্রী সে লাভ করবে। অথবা কোনো নারী যদি এই স্বপ্ন দেখে, স্বপ্নে দোলনায় দুলতে দেখে, তাহলে বুঝতে হবে উত্তম স্বামীর সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোট কথা স্বপ্নে দোলনায় দুলতে দেখার অন্যতম একটি ব্যাখ্যা হলো উত্তম স্বামী বা স্ত্রী জীবনসঙ্গী লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো দরিদ্র ব্যক্তি বা কোনো অভাব অনটনে লিপ্ত ব্যক্তি অথবা গরিব ব্যক্তি যদি দোলনা দেখে বা দোলনায় দুলতে দেখে, তার জন্য আলাদা 4টি ব্যাখ্যা হয়ে থাকে। একটি ব্যাখ্যা হলো কারাগার, হয়তো সে গ্রেফতার হতে পারে অথবা কারাগারে যেতে পারে, এটি সতর্কবার্তা। আরেকটি ব্যাখ্যা হলো সংকীর্ণ স্থান সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, সে কোনো দুঃখ কষ্টের মধ্যে পতিত হতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো পরিশ্রম এবং কষ্টের কাজের সাথে সে হয়তো নিয়োজিত হবে, পরিশ্রম বা কষ্টের কাজ করবে। আল্লাহ তাআলা বিষয়টি থেকে আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল, টিউব মেহেদি কি ব্যবহার করা যাবে? ব্যবহার করলে কি নামাজ হবে? দেখুন, যে কোনো জিনিস ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আপনি যে জিনিসটি ব্যবহার করছেন শরীরে, সেটি পাক নাকি নাপাক। যদি নাপাক হয় ব্যবহার করা যাবে না, নাপাক বস্তু ব্যবহার করলে ধোয়ার আগ পর্যন্ত নামাজও হবে না। এখন দেখতে হবে টিউব মেহেদি আসলে পাক নাকি নাপাক। দেখুন, টিউব মেহেদি নাপাক হওয়ার কোনো প্রমাণ নেই। যে সমস্ত কেমিক্যাল বা বিভিন্ন রং ইউজ করা হয় সেগুলো পবিত্র, সুতরাং নাপাক হওয়ার কোনো প্রমাণ আমরা পাইনি। অবশ্য নাপাক যদি কোনো কিছু ব্যবহার করে, সেটা যদি আপনি নিশ্চিত জানতে পারেন, তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা দিলে নামাজ হবে না। এখন টিউব যেহেতু পাক, সুতরাং নামাজ হতে কোনো বাধা নেই। আরেকটি বিষয় হলো যে যেই সমস্ত জিনিস আপনি শরীরে ব্যবহার করবেন, দেখতে হবে সেই সমস্ত জিনিসের কারণে শরীরে আলাদা কোনো আবরণ পড়ে যায় কিনা। যেমন কেউ যদি নখে নেইল পলিশ ব্যবহার করে, তাহলে তার উপর আলাদা একটা আস্তরণ তৈরি হয়, আবরণ পড়ে। এই কারণে তার অজু গোসলে ওই নখে বা হাতে যেখানে নেইল পলিশ দিয়েছে সেখানে তার পানি পৌঁছে না। আর অজু গোসলে পানি না পৌঁছলে তো তার নামাজও হবে না, অজু গোসল না হলে। সুতরাং নেইল পলিশের বিষয়টি এমন। কিন্তু টিউব মেহেদি বা মেহেদি, যে কোনো মেহেদির বিষয়ে এক্ষেত্রে শরীরে আলাদা কোনো আবরণ বা আস্তরণ তৈরি করে না, বরং আলাদা একটি শুধুমাত্র রং তৈরি করে, এর উপর কোনো আবরণ পড়ে না শরীরের উপর। সুতরাং পানি পৌঁছতে অজু গোসলের এতে কোনো সমস্যাও হয় না। সুতরাং টিউব মেহেদি দিলে অজু গোসলও হয়ে যাবে, আর অজু গোসল হলে নামাজও হবে। সুতরাং টিউব মেহেদি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক, এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল, মহিলারা হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা, এতে কি ক্ষতি হয়? দেখুন, আমাদের সমাজে তো প্রচলিত আছে এই কথা যে মহিলারা হাঁস মুরগি জবাই করলে হারাম হয়ে যায়, সেই হাঁস মুরগি খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। আবার কেউ কেউ বলে মহিলারা হাঁস মুরগি জবাই করলে অমঙ্গল হয়, স্বামীর ক্ষতি হয়, বা স্বামী মারা যেতে পারে, অথবা বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এই কথাগুলো বানোয়াট এবং ভিত্তিহীন কথা। যে কোনো প্রাণী জবাই করার ক্ষেত্রে 3টি বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে আপনার জবাই হয়ে যায়। প্রথমত, যে ব্যক্তি জবাই করছেন তিনি মুসলিম কিনা। তো কোনো মুসলিম নারী যদি জবাই করেন তাহলে তো সমস্যা নেই। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যিনি জবাই করছেন তিনি জবাইয়ের উপর সক্ষম কিনা, জবাই কিভাবে করতে হয়, জবাইয়ের নিয়ম তিনি জানেন কিনা। তো কোনো নারী, মুসলিম নারী যদি নিয়ম মেনে জবাই করেন এবং সে যদি নিয়ম জানেন, তাহলে তো কোনো সমস্যা নেই। আবার তৃতীয় বিষয় হলো যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন। কোনো মুসলিম নারী নিয়ম মেনে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেন, তাহলে তো কোনো সমস্যা নেই। সুতরাং মেয়ে মানুষ বা মহিলারা জবাই করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তারা যদি নিয়ম মেনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোনো মুসলিম নারী হাঁস মুরগি বা যে কোনো প্রাণী জবাই করেন, সেটি খাওয়াও জায়েজ, কোনো অমঙ্গলের কথাও সহি নয়। সুতরাং জবাই করতে পারেন। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।